অনেকদিন আগের কথা। রোহিং উপত্যকার মাঝে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামটির নাম ছিল সোনাপুর। এই গ্রামে সবাই খুব শান্তিতে থাকত। তবে একটা বড় দুঃখ ছিল, গ্রামটিতে বৃষ্টি হতো না ঠিকমতো। ফলে ফসল ফলতো না, নদী শুকিয়ে যেত, আর মানুষেরা কষ্ট করে দিন কাটাতো। একদিন গ্রামের কচিকাঁচারা মাঠে খেলছিল। হঠাৎ করে তারা দেখতে পেল আকাশ থেকে এক অদ্ভুত রঙিন আলো নেমে আসছে। আলো এসে পড়ল গ্রামের মাঝখানে, পুরনো এক বটগাছের তলায়। সবাই ছুটে এলো সেখানে। আলো মিলিয়ে গেলে দেখা গেল একটা ঝকঝকে কলসি পড়ে আছে। দেখতে ছোট রূপার কলসির মতো, কিন্তু এর ভিতর থেকে আলো বের হচ্ছে। গ্রামের পণ্ডিত মশাই বললেন, এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা জাদুর কলসি বলা হয়। এতে যিনি জল ভরে রাখবেন তা কখনো শেষ হবে না। কিন্তু সাবধান, এই জাদু শুধুই সৎ মানুষের জন্য। লোভী মানুষের কাছে গেলে বিপদে পড়বে। গ্রামবাসীরা আনন্দে নেচে উঠল। তারা কলসিতে পানি ভরল, আর দেখল যতই পানি ঢালা হয় তবু সেটা কখনো খালি হয় না। গ্রামের শুকনো কুয়ো আর পুকুরগুলো একে একে ভরে উঠতে লাগলো। ধীরে ধীরে জমিতে সবুজ ধান গজাতে শুরু করলো। কিন্তু সমস্যাটা শুরু হলো পাশের গ্রামের লোকদের নিয়ে। পাশের গ্রামের জমিদার রঘুনাথ খুবই লোভী মানুষ ছিল। সে খবর পেল যে সোনাপুরে এক জাদুর কলসি এসেছে। সে ঠিক করলো যেভাবেই হোক কলসিটা তার নিজের নিতে হবে। এক রাতে সে গোপনে তার কয়েকজন লোক নিয়ে এসে কলসিটি চুরি করার চেষ্টা শুরু করলো। কিন্তু যে মুহূর্তে তারা কলসিতে হাত দিল, সঙ্গে সঙ্গে একটা তীব্র ঝড় উঠল। বিদ্যুৎ চমকালো, আর কলসিটা হাওয়ায় ভেসে উঠল। তখন গ্রামের বটগাছ থেকে এক মায়াবী কণ্ঠে ভেসে এলো, লোভীরা কখনো বর পায় না, যারা ভোগ করে নিতে জানে তারাই প্রকৃত অধিকারী। রঘুনাথ ভয়ে পালিয়ে গেল, আর গ্রামবাসীরা কলসিতে আবার বটগাছের নিচে রেখে দিল। এরপর থেকে সবাই ঠিক করলো কলসিটিতে কেবল গ্রামের কল্যাণে ব্যবহার করবে। ফসল ফললে সবাই ভাগাভাগি করে খাবে, কুয়া ভরলে সবাই ব্যবহার করবে। বছরের পর বছর কেটে গেল। সোনাপুর গ্রাম ধীরে ধীরে সবচেয়ে সমৃদ্ধ গ্রামে পরিণত হলো। আশেপাশের লোকজন যখন জিজ্ঞেস করত, তোমাদের সুখের রহস্য কি, গ্রামবাসীরা হাসি মুখে বলতো, আমরা শিখেছি ভাগাভাগি করতে, আর জাদুর কলসি আমাদের শিখেছে লোভ না করে ভালোবাসা ছড়াতে। সেদিন থেকে সোনাপুরের একটি কথা ছড়িয়ে পড়ল, সুখ আসে ভাগাভাগিতে, আর লোভ আসে সর্বনাশ।